এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেখান থেকে তোমাদের আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকে যেটা আইসিডিএসের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এখানে তোমরা প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে পারছো। তারপরে রয়েছে তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের দক্ষিণ দিনাজপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, যেখানে পশ্চিম মেদিনীপুর, যেখানে তোমাদের মুর্শিদাবাদ, সাউথ চব্বিশ পরগনা এবং নদিয়া, উত্তর দিনাজপুর। এই যে রাজ্যের আমি 23টি জেলা দেখলাম, রাজ্যের 23 জেলা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হলো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের 36,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হলো। 36,000 শূন্যপদ রয়েছে। এই 36,000 পদে তোমরা প্রত্যেকে রাজ্যের 23 জেলা থেকে আবেদন কিন্তু করতে পারবে। যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে আবেদন করতে পারছে। যারা 12 পাস মানে 12 পাস শিক্ষাগত যোগ্যতা পাস করছে মিনিমাম নাম্বারে, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যেখানে আইসিডিএসের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি আমি বললাম 36,000 শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। এখানে প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলেন হ্যাঁ ভোটার ফার্স্ট একাডেমি। তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি এলাম, তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। আইসিডিএসে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024-এর যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে শূন্যপদ 36,000 শূন্যপদে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। রাজ্যের জেলায় জেলায় নিয়োগ শুরু হলো। রাজ্যের জেলায় জেলায় থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা আইসিডিএসের 36,000 শূন্যপদে কর্মী বিজ্ঞপ্তি পাবলিশ করছে। কর্মী এবং সহায়িকার বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। 36,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024-এ যেখানে কর্মী ও সহায়িকা পদে সেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কর্মীর ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে, সহায়িকার ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে, আমরা প্রত্যেকে দেখে নেব যে কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝাতে পারছি। এখানে আমি টোটাল দেখে নেবো। আমরা প্রত্যেকটা অনলাইন আবেদন তারিখ, অনলাইন শেষ তারিখ টোটাল ডিসকাস করছি। অনলাইনের মধ্যে কীভাবে ফর্মটি ফিল আপ করবে সম্পূর্ণ কিছু আমি ডিটেলে এই ভিডিওতে কভার করছি। ভিডিও সম্পূর্ণ দেখো। টোটাল আমি ড্যাশবোর্ডে ক্লিয়ার করবো, কারণ এখান থেকে তোমরা যারা এই ভিডিওটি দেখবে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং ক্লিয়ার করে বোঝাবো যেখানে কীভাবে ফর্মটি ফিল আপ করবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, টোটাল A to Z এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের ভ্যাকান্সি 2024 সংক্রান্তের এই যে ভ্যাকান্সিটা পাবলিশ হয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেখানে ওয়েস্ট বেঙ্গলে আইসিডিএস ওয়ার্কারের ভ্যাকান্সি, যেখানে হেল্পারের রিক্রুটমেন্ট 2024-এর। তার নিচে স্ক্রিনে আমরা প্রত্যেকে দেখবো যে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে তোমাদের টোটাল শূন্যপদ কতগুলো রয়েছে, 15,000 শূন্যপদ রয়েছে। আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে 21,000 শূন্যপদ। দুটি পদ মিলে 36,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এই যে 36,000 শূন্যপদ এখানে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রতিটি জেলাতে কমপক্ষে 1,500 শূন্যপদ বেশি থাকবে। 1,565 প্লাস সামথিং শূন্যপদ থাকবে। 1,500 প্লাস তোমাদের কিন্তু শূন্যপদ থাকছে। 1,500 করে প্রত্যেকটি জেলাতে থাকছে কমপক্ষে। আমি 36,000কে তুমি 23 দিয়ে ডিভাইড করবে, 36,000কে তুমি 23 দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে যে তোমাদের মোট কতগুলো শূন্যপদ কিন্তু থাকছে রাজ্যের যে 23 জেলা থেকে তোমরা আবেদন যারা করছো। এইখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে প্রার্থীদের যে গ্রামে এলাকায় বসবাস করেন সে গ্রামের এলাকায় স্থানীয় বাসিন্দা হতে হবে। যে গ্রামে যে এলাকার বসবাস করে সে গ্রামের এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সার্টিফিকেট থাকতে হবে। এই সার্টিফিকেটটি তুমি কোথায় পাবে সেটিও আমি দেখে দেবো। যারা ফর্ম ফিল আপ করবে এই সমস্ত প্রত্যেকটি ডকুমেন্ট তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, তারপরে তুমি যোগ্য, তারপরে তুমি এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং তোমাদের যেটা ভ্যাকান্সি রয়েছে এখানে যেটা বলতে পারো যেটা আইসিডিএস হেল্পারের শূন্যপদ। উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকেই যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ বয়স, যেখানে বললাম তোমার 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যারা ইউআর 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা SC/ST প্রার্থী তারা দেখতে পাচ্ছ 18 থেকে 40 এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 38 এর মধ্যে যাদের এজ লিমিট হবে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারছে। এরপরে আমরা দেখব যে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আবেদনের পদ্ধতি। এখানে কিভাবে আবেদন করবে, আবেদনের পদ্ধতি কিভাবে আবেদন করবে সেটি দেখে দিচ্ছি। আবেদন করার জন্য নিজের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে কীভাবে আবেদন করবে। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো
কমেন্ট করে জানাও যে আইসিডিএসের যেটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তুমি রাজ্যের 23 জেলা থেকে ভিডিও দেখছো তো, রাজ্যের 23 জেলা থেকে ভিডিওটি দেখছো, রাজ্যের 23 জেলা থেকে তুমি কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। সেখানে তোমাদের পার্সোনালভাবে আমি লিঙ্ক সেন্ড করবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। সেই লিঙ্ক আমি তোমরা কমেন্ট করলে সেই লিঙ্কটি আমি তোমাদের দেবো। আসলে প্রত্যেক কমপ্লিট করে বোঝাতে পারছি, কোন জেলা থেকে ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রত্যেকে ডাউনলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে যখন তুমি আবেদন করবে, আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে হচ্ছে। ডাউনলোড করে কী করবে সেটি দেখে দিচ্ছি। আর তোমরা ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ মানে নিজের যে ব্লকের বিডিও অফিস আছে নির্দিষ্ট সময়ে আগে জমা করতে হবে, যেখানে তোমার আবেদন যেটা লাস্ট ডেটের আগে গিয়ে বিডিও অফিসে গিয়ে নিজে সরাসরি জমা করতে হবে। তুমি অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করবে, অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করার পর তুমি ওটা প্রিন্ট আউট বার করবে, ক্লারিং প্রিন্ট আউট বার করবে। এই যে ক্লারিং প্রিন্ট আউটটা বার করার পর নিজে বিডিও অফিসে মানে ব্লকের যে বিডিও অফিসে সেখানে নির্দিষ্ট গিয়ে সরাসরিভাবে তোমাকে কিন্তু জমা করতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু জমাটা সাকসেসফুল হবে, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। এখানে কীভাবে সিলেকশন প্রসেস কি সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ জেলাভিত্তিক নিয়োগ, জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। এখানে জেলাভিত্তিকভাবে নিয়োগ হবে, এটা জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। জেলাভিত্তিক নিয়োগ, জেলাভিত্তিকভাবে পরীক্ষা হচ্ছে। আর এখানে আবেদন করার জন্য যে সমস্ত কাগজপত্র থাকতে হবে প্রত্যেকটাই ম্যান্ডেটারি। এই সমস্ত যে কাগজপত্র থাকে তাহলেই তুমি ফর্মটি ফিল আপ করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে কাগজপত্র কী কী থাকতে হবে। এখানে জন্মের প্রমাণপত্র অর্থাৎ তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এখানে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড তোমাকে দিতে হবে। জাতিগত প্রমাণপত্র, এখানে তোমরা এসসি এসটি ওবিসি কোন কাজ থেকে বিলং করছো তার হিসাবে তোমাকে পরিচয় কিন্তু পত্র দিতে হবে। তুমি কোন কাজ থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি না ইডব্লিউএস না জেনারেল প্রার্থী, এগুলা প্রত্যেকেই ম্যান্ডেটারি, এগুলো প্রত্যেকে লাগবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর উল্লেখ করেছে প্রার্থীদের তোমাদের স্বাক্ষর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই ছবিটি যারা দেবে এটা কিন্তু তোমাদের 6 মাসের পুরাতন হলে তোমাদের কিন্তু পুরোপুরি ফরম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে। এটা 3 মাসের পুরাতন হলে তোমরা কিন্তু করতে হবে। 3 মাসের মধ্যে এই ছবিটি কিন্তু থাকতে হবে। যে তুমি 2 কপি ক্লারিং ছবি দেবে এটা 3 মাসের মধ্যে তোলা থাকতে হবে। তারপরে এখানে তুমি সাকসেস পাবে। যদি 6 মাস হয়ে যায় ওই ছবিটি তোলানো তাহলে ওই ছবিটি তুমি দেবে না, পুরোপুরি ফরম্যাটটি তোমাদের বাতিল করে দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা আমি বললাম যে শিক্ষাগত প্রমাণপত্র তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো সেখানে তুমি প্রত্যেকে মার্কশিট দেবে এবং সার্টিফিকেট দেবে। এই দুটাই কিন্তু তোমাদের প্রত্যেকে জেরক্স করতে হচ্ছে। আর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এটা প্রত্যেকটা অরিজিনাল তোমাদের শো করতে হবে। আমি ক্লিয়ার করে এটুকু বোঝাতে পারছি। এবার নিচে স্কেল ডাউন হলে তোমরা দেখতে পাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া, এটার কীভাবে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করায়। এখানে প্রথমত একটা লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের আর মৌখিক পরীক্ষা হবে 10। টোটাল হলো কত মার্কে, তাহলে 100 নম্বর। এই যে 100 নম্বর টোটালের বেসিক তোমাদের কিন্তু ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা তৈরি হবে। যাদের মেরিট লিস্টে নাম থাকবে তারা এখানে সর্বোচ্চ জয়েনিং পেয়ে যাবে। এইখানে প্রথমত বললাম এই যে মৌখিক মানে হচ্ছে ভাইবা, এটা ইন্টারভিউ। আর লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে 90 নম্বর। এই যে 90 নম্বরে তুমি লিখিত পরীক্ষা দেবে, এই যে লিখিত পরীক্ষা দিচ্ছ 90 নম্বরের, এটা কীভাবে কাট অফ কত হবে 90 নম্বরের সেটি তোমাদের দেখে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর মৌখিক পরীক্ষা 10। এইখানে তুমি কত নাম্বার তুলে তুমি মৌখিক পরীক্ষা অথবা ইন্টারভিউতে তুমি ডাক পাচ্ছ সেটি তুলে ধরছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পরীক্ষার সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। এখানে 2 ঘন্টার সময় দেওয়া হবে। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না, এখানে যে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। 2 ঘন্টা তুমি সময় পাচ্ছ, এই 2 ঘন্টা সময়ের মধ্যে প্রত্যেকে কভার করতে হচ্ছে। এখানে পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। এই যে তোমাদের বললাম যে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে, এটার কত নাম্বার পাতে হবে। এখানে ন্যূনতম 30 নাম্বার যারাই পাবে তারাই ইন্টারভিউতে ডাক পাবে। ন্যূনতম 30 নম্বর যারাই পাস পাবে পরীক্ষাতে, 90 নম্বরের পরীক্ষা দিয়ে তুমি 30 নম্বর তুলতে পারছো তাহলেই তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ এবং তুমি সরাসরি চাকরি কিন্তু পারছো। এখানে 30 নাম্বার তুলতে হবে, এটা খুবই প্রত্যেক ক্ষেত্রে ম্যান্ডেটারি, এটাই তোমাদের ফাইনাল কিন্তু কাট অফ। এখানে তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার সিলেবাস কী রয়েছে। এখানে প্রত্যেকে একটা পরীক্ষা দিতে হবে 90 নম্বরের, যেখানে তোমাদের বাংলা ভাষায় 150 শব্দের রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবে 150 শব্দের রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবে। গণিত এবং পাটিগণিত থেকে 20 নম্বরের প্রশ্ন দেবে, যেখানে তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, যেখান থেকে তোমার সঠিক উত্তর তোমাদের কিন্তু গোল করতে হবে। এটা পাটিগণিত থাকবে। একটা রচনা থাকবে, যে রচনাগুলো আমি টোটাল রচনার উপর সিলেবাস আলোচনা করছি সেই তুমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, সেটা তুমি দেখে নিতে পারো। সেখানে আমার টোটালি আলোচনা করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের রয়েছে
পুষ্টি ও জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে থাকবে 15 নম্বর থাকবে, যেখানে সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর এবং তোমরা 20 নম্বর থাকছে। আর তোমাদের ইংরেজি ভাষা থেকে থাকবে 20 নম্বর। এগুলো প্রত্যেকটাই ম্যান্ডেটারি, এগুলো কিন্তু প্রত্যেকেরই থাকছে, এগুলো কিন্তু প্রত্যেকে ফলো আপ করতে হচ্ছে। আমি টোটাল সিলেবাসের উপরে ভিডিও বানাইছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করতে পারছো। আসলে প্রত্যেকে কমপ্লিট করে বোঝাতে পারছি। আর অনেকজনের মনে প্রশ্ন ছিল যে তোমাদের কর্মী পদের মাসিক বেতন কত এবং সহায়িকা পদের মাসিক বেতন কত, তাই তো এক্ষেত্রে দেখে দিচ্ছি। কর্মী পদে যারা আবেদন করে মাসিক বেতন পাচ্ছ 7,250 টাকা, এবং সহায়িকা পদের ক্ষেত্রে মাসিক বেতন পাচ্ছ 5,000 টাকা। এবার তোমাদের বললাম যে প্রত্যেকটা বেতনের কিন্তু বৃদ্ধি পেয়েছে, যে বেতন কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা দেখে দিচ্ছি। এখানে যারা কর্মী পদে আবেদন করছিলে তাদেরকে 7,250 টাকা ছিল, এই বেতনটি তোমাদের কিন্তু 8,500 টাকা করে দেওয়া হয়েছে। 8,500 টাকা তুমি সামথিং স্যালারি পেয়ে যাচ্ছ। আর যেটা সহায়িকা পদের ক্ষেত্রে ছিল এটা কিন্তু 6,000 টাকা কিন্তু করে দেওয়া হয়েছে, এটা 6,500 টাকা কিন্তু করে দেওয়া হয়েছে। তোমরা যারা যোগ্য আবেদন কিন্তু করতে পারো। এইভাবে তোমাদের বেতন কিন্তু বাড়তে আছে, তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর এই নিয়োগ প্রক্রিয়াটি কবে থেকে শুরু হচ্ছে সেটি দেখে দিচ্ছি। এই নিয়োগ প্রক্রিয়া তোমরা জানো যে তোমাদের এর আগে তোমাদের কিছু কিছু জেলায় ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো এবং ফর্ম ফিল আপ চলছে, তার পরীক্ষা, অ্যাডমিট কার্ড, তাদের ভাইবা কিন্তু চলছে। এখন যে বাকি যে রাজ্যের যে 23টি জেলা রয়েছিল, 23টি জেলার মধ্যে থেকে তোমাদের খুব যে 6টা নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। বাকি যে জেলাগুলো রয়েছে খুব দ্রুত নোটিফিকেশন বেরিয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটি কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত রিপ্লাই দেবো যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, খুব দ্রুত তোমাদের দিয়ে দেবো। আর প্রত্যেকটা লিঙ্ক আমি কমেন্ট করলেই আমি লিঙ্কগুলো সেন্ড করে দেবো। আসলে প্রত্যেক কমপ্লিট করে দিতে হচ্ছে। এটা তোমাদের চলছে, এটা পুরোপুরি 23টি জেলা থেকে পুরোপুরিভাবে নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। কিছু কিছু জেলায় অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে, তোমরা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে। কমেন্ট করলে তোমরা পেয়ে যাচ্ছ, কমেন্ট করলে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে। আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশাও প্রত্যেক কমপ্লিট করে বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।